সেলিম নামে এক ব্যক্তি, যার বাড়ি সম্ভবত নোয়াখালী। এই হুসাইন মোহাম্মদ সেলিম হচ্ছে সেই প্রতিষ্ঠাতা হুমায়ুন খান পন্নীর সম্ভবত মেয়ের জামাতা। প্রিয় দর্শক, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে যেই নোয়াখালী থেকে ইসলামের প্রসার হয়েছে এদেশে তথা সমগ্র উপমহাদেশের বিশাল অংশে, যেই নোয়াখালীর আলেম ওলামারা ইসলামের প্রসার করেছেন, কোরআন এবং হাদিসের শিক্ষা বিস্তার করেছেন, সেই নোয়াখালীতেই এই হিজবুত তাওহীদ তথা সেলিম, তাদের ভাষায় হচ্ছে এমাম সেলিম, সে তার আস্তানা গেড়েছে এবং সরল মনা মুসলমানদেরকে তৌহিদের নাম দিয়ে সে প্রতিনিয়ত বিভ্রান্ত করে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সবচাইতে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এই হিজবুত তাওহীদ এবং তার বর্তমান এমাম বা নেতা হুসাইন মোহাম্মদ সেলিমের প্রধান মিশন হলো ওলামায়ে কেরামের চরিত্র হনন করা, ওলামায়ে কেরামের বদনাম করা, ওলামায়ে কেরামের দুর্নাম করা এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে নানা রকমের প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা কথা বলতেই হয়, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি। ওলামায়ে কেরামের মধ্যেও ভালো এবং মন্দ আছে, তারা সবাই যেমন ভালো না, তেমনি তাদের অধিকাংশই অবশ্যই ভালো। অবশ্যই তারা কোরআনের ভাষায় আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং নবীজির ভাষায় তারাই হচ্ছে নবীজির অবর্তমানে ইসলামের ধারক এবং বাহক। প্রিয় দর্শক শ্রোতা, এই হিজবুত তাওহীদ এবং এই এমাম সেলিম, তার প্রধান মিশন হচ্ছে সেই ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করা, সেই ওলামায়ে কেরামকে বিতর্কিত করা। প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র হিজবুত তাওহীদ নয়, শুধুমাত্র এমাম সেলিম নয়, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইসলামের নামে যে সমস্ত সংগঠন তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়, কার্যক্রম চালায়, যেগুলো মৌলিকভাবে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত হয় না, তাদের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় আলেমদের সমালোচনা করে, আলেমদের কুৎসারটনা করে, আলেমদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। কারণ ওলামায়ে কেরামকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, বৃহৎ জনগণকে, আম জনতাকে যদি ওলামায়ে কেরাম থেকে দূরে সরিয়ে রাখা যায়, তাহলেই তাদের মূল কার্য সিদ্ধি হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।